তো একজনের সুরে যদি আর একজন কথা বললে সে যদি দ্বিতীয় ব্যক্তি হয়, তাহলে বিগত 17 বছরের স্বৈরাচার যেই সুরে কথা বলেছিল, এখনো কিছু মানুষ সেই সুরে কথা বলে। বলুন তো দেখি, যদি কোনো ব্যক্তি স্বৈরাচারের সুরে কথা বলে, সে কি স্বৈরাচার হবে না? অবশ্যই সেও স্বৈরাচার হবে, অর্থাৎ দ্বিতীয় স্বৈরাচার। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা জানি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যখন আল্লাহ পাকের ওহী নাজিল হয়, তিনি যখন নবুয়তি পান, এই নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যে লোকটা বাধা দিয়েছিল তিনি আর কেউ নন, তিনি হলেন আবু লাহাব। তিনি কে? জোরে বলেন। আবু লাহাব। আরে মুসলমান সংখ্যায় সব সময় কম না বেশি? কথা বলেন। মুসলমান সব সময় সংখ্যায় কম, কিন্তু মুসলমানের হুঙ্কার সবচাইতে কম না বেশি? মুসলমানের আওয়াজ কম না বেশি? তাহলে আমরা এখানে মানুষ গুটি কয়েকজন দেখলেও কিন্তু আমাদের ইমানের আওয়াজ এমন ভাবে দিতে হবে, আমরা এখন এখানে যারা আছি আমরা 100 জনে 1000 জনের কাজ করব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তো প্রথম বাধা দিয়েছিল আবু লাহাব। এরপরে যখন আবু লাহাব বাধা দিয়ে যখন পারল না, এখন আবু জাহেলে আবু লাহাবের উত্তরসূরি কি আর নাই? এখন আবু লাহাবের উত্তরসূরিরা তাদেরকে লেগে দিল যে আমার দ্বারাই তো সম্ভব হলো না, এখন দায়িত্বটা আমি আরেকজনের কাঁধে দিতে চাই। সেটাকে সেটা হলো পরবর্তীতে বাধাগ্রস্ত করলো কোরআনকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি হলেন আবু জেহেল। নাম কি বললাম? আবু জেহেল। প্রথমে বাধা দিয়েছিল কে? আবু লাহাব। পরে বাধা দিল কে? আবু জেহেল। সম্মানিত উপস্থিতি, আজও আমরা লক্ষ্য করি বিগত 17 বছরে আবু লাহাবের বংশধরেরা বাধা দিয়েছিল, বর্তমান আবু জেহেলের বংশধরেরা কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু লাহাব চলে গেছে, কিন্তু আবু জেহেলকে এখন রাখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলুন তো দেখি, আবু জেহেলের মতো কাফের মুশরিক বেঈমানদের জন্য, এদেরকে শায়েস্তা করার জন্য বড় কোনো লিডারের প্রয়োজন ছিল না, বড় কোনো মুসলমানের প্রয়োজন ছিল না। আবু জেহেলকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক 2 জন মাত্র বাচ্চাকেই আল্লাহ সিলেক্ট করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা কোরআনুল মাহফিলে আমরা সুশৃঙ্খলভাবে এই কোরআনের ময়দানে এসে বসে পড়ি, এতে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি নাজিল হওয়ার কারণ হলো উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক শুধু কোরআনুল কারিমে পুরুষদের কথা বলেছেন, আর আমরা মহিলা আমরা কি অপরাধ করলাম যে আমাদের কথা আল্লাহ কোরআনে কেন বলেন নাই? সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার ঘরের ভিতরে মাথার চুল আঁচড়াচ্ছিলাম, এমত অবস্থায় আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর শুনতে পেলাম। তার কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমার কানে যখন তার কণ্ঠস্বর ভেসে আসলো, আমি আমার মাথার চুল আঁচড়ানো বন্ধ করে আমি বিশ্বনবীজির কথাগুলো মন দিয়ে শ্রবণ করতে লাগলাম। যখন আমি শুনতে লাগলাম, তখন তিনি পাঠ করছিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইভাবে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 10টি গুণের কথা বলেছে। যদি কোনো পুরুষ এবং নারী যাদের মধ্যে এই 10টি গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি প্রস্তুত রাখবো আমার বিশাল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নাম্বার গুণ হলো আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। যেই ব্যক্তিরা, যে পুরুষ হোক কিংবা নারী হোক, কোনো ব্যক্তি যদি আত্মসমর্পণ করে কার কাছে? জোরে বলেন। আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 1 নাম্বার গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য মহা পুরস্কার রেডি আছে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনয়নকারী পুরুষ এবং নারী। 3 নাম্বার হলো অনুগত পুরুষ এবং নারী। 4 নাম্বার হলো সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। 5 নাম্বার হলো ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। 6 নাম্বার হলো খুশু অবলম্বনকারী পুরুষ এবং নারী। 7 নাম্বার হলো দানশীল পুরুষ এবং দানশীল নারী। 8 নাম্বার হলো রোজা পালনকারী পুরুষ এবং নারী। 9 নাম্বার হলো লজ্জা স্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। 10 নাম্বার হলো বেশি বেশি আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারী। এই 10টি গুণ যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রবের কাছে রয়েছে মহা পুরস্কার। আমি কিন্তু একটু আগেই বললাম যে আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আপনাদের আওয়াজটা কি কম হবে না বেশি হবে? আমার মনে হয় আপনারা যে কয়েকজনই আছেন একটু সামনাসামনি, আমার সামনাসামনি যদি বসেন তাহলে মনে হয় ইনশাল্লাহ ভালো হয়। আপনারা এই পাশে থেকে উঠে একটু সামনের দিকে আসেন, একটু এই পাশে আসেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুণের কথা বললেন। এই 10টি গুণের 1 নাম্বার গুণ হলো আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। এখন বলুন তো দেখি, আমরা যারা মুসলমান দাবি করি, আর আমাদের যেই কর্ম, এই কর্মর সাথে কি আমরা মুসলমান হইতে পারছি কিনা একটু যদি আমরা আমাদের অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করি এবং আমাদের অন্তর দিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী কারা? এখন বলুন তো দেখি, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা কি বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারে? বলুন তো, মুসলমান কয়বার হয়? মুসলমান কয়বার হয়? একবার হয়। আমি যখন ছোট ছিলাম, এই ছোটবেলায় আমাদের খতনা কয়বার হয়েছে? কয়বার হয়েছে? যদি কোনো ব্যক্তি একবার খতনা করার পরে মনে করে যে না আর একবার করা দরকার, তাহলে কি ও বাঁচার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাঁচার সম্ভাবনা নাই। সুতরাং আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। এখন কথা হলো, আল্লাহর কাছে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে যদি আত্মসমর্পণ করে, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? সে কি মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি মুসলমান হবে, যে ব্যক্তি মুসলমান হিসেবে দাবি করবে, যে ব্যক্তি মুসলমানের পরিচয় দিবে, ওই ব্যক্তি কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন যে আত্মসমর্পণকারী পুরুষ কারা, আত্মসমর্পণকারী নারী কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা তোমাদের
রবের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো, তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে নচেৎ তোমাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কি বুঝাইতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তোমরা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, দুনিয়ার কোনো বাতিল শক্তি, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো দাদা বাবুর কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য আত্মসমর্পণ করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। দুনিয়ার কোনো দাদা বাবুর কাছে আত্মসমর্পণ করা যাবে না, দুনিয়ার কোনো বুলেট ভয় করা যাবে না, দুনিয়ার কোনো চান্দাবাজকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? জোরে বলেন, একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন কার? আমার মরণ কার? আমার ইবাদত বন্দেগী যা কিছু আমি করব সব কিছু হতে হবে কার জন্য? সব কিছু হতে হবে আল্লাহর জন্য। তাই তো কবি বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ করে বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ও বান্দা শোনো, যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছো এবং আত্মসমর্পণ করেছো, যারা আমার আয়াতগুলোকে তোমরা বিশ্বাস করেছো, কোরআনুল কারীমটাকে বিশ্বাস করেছো, বলুন তো দেখি বর্তমান আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআন বিশ্বাস করে না? আছে না নাই? তারাও মুসলমান দাবি করে যে আমিও মুসলমান। কে বলে আমি মুসলমান নই? আমিও মুসলমান, কিন্তু খালি শরিয়া আইন মানি না। আমিও মুসলমান, কিন্তু আমি কিসের আইন মানি না? শরিয়া আইন মানি না, আমি বিশ্বাস করি না। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি শরিয়া আইন বিশ্বাস না করে, তাহলে কি তার মায়ের বিয়েটা কি ঠিক হয়েছিল? কথা বলেন, কিংবা তার বিয়েটা কি ঠিক হয়েছিল? কারণ বিয়ে শাদী হয় কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে বিয়ে হয়? ইমাম সাহেব যখন বিয়ে পড়ান তখন কি বলেন বলুন তো দেখি? এটা আমরা সবাই জানি যারা বিবাহ করেছে। ইমাম সাহেব কিন্তু বলায় যে হাজরান মজলিসে দুইজন সাক্ষীর মোকাবেলায়, হ্যাঁ, ইসলামী শরিয়া অনুযায়ী, এই কথাটা বলে কি বলে না? এই কথাটা বলে কি বলে না? এখন বলুন তো দেখি, যাই এই কথাটা বিশ্বাস করে না, তার কি বিয়েটা ঠিক হয়েছে? তার সন্তানের হবে? কারণ হলো, কারণটা কি? আপনি তো শরিয়া আইনই মানেন না, আপনার বিয়েটা নিশ্চয় বৈধ বিয়ে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, তোমরা দুনিয়াতে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছো। মাসের পরে মাস তোমরা ঘর বাড়ি ছেড়ে তোমরা বাইরে ছিলে, তোমরা নিজের স্ত্রীর সঙ্গেও তোমরা রাত কাটাইতে পারো নাই। কি এইরকম সময় মনে হয় বাংলাদেশে যায় নাই? যায় নাই? আমি মনে করি বিশেষ করে পলাশবাড়ি থানার মানুষ অধিকাংশগুলোই স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই। আল্লাহ তাআলা কি এর জন্য পুরস্কার দেবে না?
আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারিমে জানায়া দিয়েছেন। কি জানায়া দিয়েছেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালোভাবে জীবন কাটাইতে পারো নাই, আজকে তোমরা কি করো? তুমি এবং তোমার স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে তোমরা জান্নাতের ভেতরে চলে যাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকিদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট নিয়ামতপূর্ণ জান্নাত। মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, আত্মসমর্পণকারী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাদের জন্য কষ্ট হলেও কিন্তু যখন তোমরা মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে হয়তোবা তোমার লাশটা গোসল দিতে তোমার আত্মীয় স্বজন দেরি করবে, এরপরে তোমার লাশটাকে জানাজার নামাজ পড়াইতে দেরি করবে, এরপরে তোমার লাশটা কবরে নামাইতে দেরি করবে। কিন্তু আমার বান্দা মনে রাখো, তোমার লাশটা কবরে রাখতে দেরি করলেও আমি তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এখন মুত্তাকি যারা হয়, বলুন তো দেখি, যারা মুত্তাকি হবে তারা কি কখনো কারো কাছে চাঁদাবাজি করতে পারে? মুত্তাকিরা কি এই কাজ করতে পারে? মুত্তাকিদের কাজ কি? মুত্তাকিদের কাজ কি? মুত্তাকিদের কাজ হলো, যেখানেই দ্বীনের আলোচনা হবে, যেখানেই ইসলাম বিজয়ের কথা হবে, যেখানেই কোরআনের আলোচনা হবে, যেখানেই আল্লাহ পাকের প্রশংসার আলোচনা হবে, সেখানেই তারা যোগদান করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা মুত্তাকি নয়, আল্লাহ তাআলা তাদের একটা পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায়া দিচ্ছেন কি, যে আর তার চেয়ে বড় জালেম কে? আর তার চেয়ে বড় জালেম কে? যে আল্লাহর ঘর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করা থেকে বাধা প্রদান করে। কি প্রদান করে? বাধা প্রদান করে এবং তা উৎখাত করার চেষ্টা করে। এই রকম ষড়যন্ত্র বাংলার জমিনে মনে হয় হয় নাই? হ্যাঁ, এখনো কি এইরকম হয় যে মসজিদে কোরআনের দার্সে বাধাগ্রস্ত করে মারপিট করে তাদেরকে আহত করা হয় কি হয় না? এখন আল্লাহর কোরআনের ভাষায় এরা কি? হ্যাঁ, আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো জালেম। কারণ ১৫০০ বছর আগে এই আয়াত কখন নাজিল হয়? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবেন, এই আলোচনা করতে দেয় নাই, বাধা দিয়েছিলেন আবু জাহেলের বংশধরেরা। আজও ওই বংশধরেরা এখনো মসজিদে হোক কিংবা কোনো ইসলামী জলসায় হোক, তাফসিরুল কোরআন মাহফিলে হোক, এখনো তারা বাধা দেয় কি দেয় না? দেয়। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে লক্ষ্য করে যে তাদের তো উচিত ছিল, কি উচিত ছিল? ভীতু হয়ে তাতে প্রবেশ করা, কিন্তু তারা তা করলো না। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা। দুনিয়ায় কি আছে? দুনিয়ায় কি আছে? লাঞ্ছনা আছে। আর আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন আযাব। আখিরাতে তাদের জন্য কি আছে? কঠিন আযাব, কঠিন আযাব। এখন বলুন তো দেখি, জালেম কি কখনো মুসলমান হতে পারে? জালেম কি কখনো মুসলমান হতে পারে? হতে পারে না। সম্মানিত উপস্থিতি,
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন জালেমদেরকে আমি কি করব, আর যারা আত্মসমর্পণ করবে তাদেরকে আমি কি করব। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের ন্যায় করব না, তা কখনো করা হবে না। কেন করা হবে না? কারণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। বলুন তো দেখি, ইতিপূর্বে যতগুলো আল্লাহর বান্দা, অর্থাৎ ইতিপূর্বে যতগুলো ওলামায়ে কিরাম, যতগুলো আলেমকে, যতগুলো ইসলামী আন্দোলনের রাহবারকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, বলুন তো তাদেরকে প্রস্তাব দিছে কি দেয় নাই? কিন্তু তারা কি ওই বাতিলের কাছে আত্মসমর্পণ করেছিল নাকি আল্লাহর কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল। তাই তো আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালালেও তবুও তারা বাতিলের কাছে মাথা নত করবে না। কেন করবে না? কারণ হলো আমাদের নেতাকে, বলেন তো দেখি, আমাদের নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। এখন বলুন তো দেখি, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তাদের চলাফেরা, তাদের ওঠা বসা, তাদের লেনদেন, আর যারা স্বৈরা শাসকের আনুগত্য করে, অর্থাৎ স্বৈরা শাসককে যারা নেতা মানে, তাদের কি চলাফেরা কি একরকম হবে? একরকম হবে? একরকম হবে না। কেন? আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলতেছেন শোনো, তোমরা কি করবা ভালো করে বুঝবা। আল্লাহ তাআলা বলেন তোমরা আজকে কার পিছনে সময় ব্যয় করতেছো, তোমরা আজকে কাকে লিডার মানতেছো, কাকে নেতা বানাইছো, কোন নেতার পিছনে ঘোরো, একটু চিন্তা ভাবনা করো। আল্লাহ তাআলা বলতেছেন وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন শোনো হে নবী শোনো, ওরা মনমরা হয় নাই, তুমিও মনমরা হয়ো না, তোমার দলের কর্মীরাও যেন মনমরা না হয়, ইসলামী আন্দোলনের কর্মীরাও যেন সাথীরে হারাইয়া মনমরা না হয়। কেন? ওমা দাউফু, কোনো দুর্বলতা না দেখায়। কেন 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 এমন করতে বললেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথাগুলো তার পয়গম্বরকে জানায়া দিলেন বলুন তো দেখি। আমাদের রসুল দুনিয়াতে আসার আগে আরো অন্য অন্য নবী রাসূল দুনিয়াতে আসছেন কি আসেন নাই? এখন আমাদের রসুলের উপরেই কি খালি বাধা এসেছিল না অন্য অন্য নবীদের উপরেও এসেছিল? আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের উপমা দিয়ে তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে বললেন। আর সেই কথাগুলো কি এখন কি প্রয়োজন নাই? সেই কথাগুলো কি এখন প্রয়োজন নাই? আছে, এখনো সেই কথাগুলো প্রয়োজন আছে। কি? আল্লাহ তাআলা বলতেছেন আমা দাউফু, কোনো দুর্বলতা যেন না দেখায়। কেন? কখন দুর্বলতা আসে? দুর্বলতা আসে তখন, দুর্বলতা কখন আসে? দুর্বলতা আসে তখন যখন কোনো মানুষের দুর্বল জায়গায় হাত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলতেছেন। কি বলতেছেন? লাশটা কবরে দিয়া বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। লাশটা কবরে দিয়া তোমার বন্ধু তোমার সঙ্গে থেকে ইন্তিকাল করলো, শাহাদাত বরণ করলো, তাতে কোনো দুঃখ করা যাবে না। তোমার বন্ধু শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তোমার ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিহি ফুরকানিহিল হামিদ।
الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. وعن سداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجل من أتبع نفسه هواه وتمنى على الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল দয়াময় আর কত কাল সইব আমরা এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার
দিনের জয় হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আর কত কাল দিব আমরা এমনি জীবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজকে দূরে নিক্ষেপ করে সেই রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে তার দ্বীনি মজলিসে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাউনিয়া পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গণ আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আরো পোস্টারে যাদের নাম আছে এবং মঞ্চে বসা মুরব্বিয়ানে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমি আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা এখানে মাহফিল না হয়ে যদি এটা একটা গানের অনুষ্ঠান হতো, এতক্ষণে এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মের সূত্র আমরা মুসলমান, কিন্তু আমরা প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত আমরা মুসলমান হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি আমার দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা আশেপাশে অযথায় ঘোরাফেরা করছেন, অযথায় ঘোরাফেরা না করে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আর যদি আপনাদের এখানে বসতে সমস্যা মনে হয়, তাহলে আপনারা এখান থেকে সাইডে জ্ঞানজাম না করে আপনারা আপনাদের বাসায় চলে যান। তার মানে এটাই প্রমাণ হবে যে আমরা কোরআনকে কতটুকু ভালোবাসি আর শয়তানকে আমরা কতটুকু ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত বাইরে যারা আমরা ঘোরাফেরা করতেছি, দোকানের আশেপাশে, মেলায় গিয়ে আড্ডা দিচ্ছি, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত এসে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, আমাদের গাইবান্ধা জেলার অহংকার, আমরা আসলে
ওনাকে সবসময় আমরা দ্বিতীয় বক্তার আলোচনা করতেই আমরা শুনেছি, প্রধান বক্তার আলোচনা ওইভাবে আমরা ওনাকে করতেও দেই নাই। এই জায়গায় আমরা ওনার সম্পর্কে আমরা অতটা জানিও না। আসলে দ্বিতীয় বক্তা যারা হয় তাদের আলোচনা করার টাইম তেমন একটা থাকে না। এই জন্য আমি মনে করি ভাই আজকে প্রাণ খুলে প্রাণ উজাড় করে আপনাদেরকে কোরআনুল কারীমের তাফসীর শোনাবেন। আপনারা বাইরে ঘোরাফেরা না করে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান এমন একটা সময় চলতেছে, আমরা বর্তমান এমন একটা সময়ে বসবাস করতেছি যে এক স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেছে, নতুন করে আবারও স্বৈরাচার গঠন করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সহজ ভাষায় একটা মিসাল দিয়ে একটা কথা বলি। আমরা জানি যারা মুফতি আমির হামজার সুরে যারা কথা বলে তাদেরকে বলা হয় দ্বিতীয় আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আবার যারা এমন বক্তাও বাংলাদেশে আছে যে আল্লামা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কণ্ঠে যারা কথা বলেন তাদেরকে বলা হয় দ্বিতীয় সাইদি। কথা বলেন ঠিক কিনা?